বোন, বোন কই রে? এই দেখ, আজ তোর জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। আজ আর ভাত খেতে তোর কোনো সমস্যা হবে না। শুধু কাতলা মাছ? এই এক রকমের মাছ দিয়ে কি আর ভাত খাওয়া যায়? আমি খেতে পারবো না। তুমি যদি সাথে ইলিশ আর চিংড়ি মাছ নিয়ে এসো তাহলে ভাত খেতে পারি। আহ, প্রতিদিন 50 রকমের খাওয়ার কোথা থেকে আনি বল দেখি? তুই তো সব জানিস আমাদের অবস্থা। তুই তো এখন আর ছোট নোস, এখন বড় হয়ে গেছিস। এবার তো বোঝ। ঠিক আছে দাদা, আমি এই মাছ দিয়েই ভাত খেয়ে নেবো আজ। তবে আমাকে বলো না যেন যে আমি কেন মন মরা হয়ে আছি। বোন, এই বোন, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। নীল রঙের খুব সুন্দর জামদানি শাড়ি, তোর পছন্দের রং। আচ্ছা, পরে দেখ তো তোকে কেমন লাগে দেখি। দেখি দেখি। দাদা, তুমি আমার জন্য এমন শাড়ি কেন এনেছো? ও মা, তুই যে কাল বললি তোর কাছে কোনো ভালো পোশাক নেই পরবার মতো, আমি তাই তো তোর জন্য আমাদের গ্রামের বড় দোকান থেকে শাড়িটা নিয়ে এলাম। ও, আমাদের গ্রামের দোকান থেকে নিয়ে এসেছো? গ্রামের দোকানে এর চেয়ে ভালো শাড়ি তুমি পাবেও না দাদা। এই শাড়ির পারে তেমন কোনো উজ্জ্বলতা নেই। এমন শাড়ি আমি পরবো না। তোমরা আমার জন্য একটু দামি শাড়িও আনতে পারো না? হ্যাঁ, এর থেকে দামি শাড়ি আর কোথায় পাবো রে বোন? পেতে হবে না। তোমরা তোমরা কেউ ভালোবাসো না আমায়। দাদা, আমাদের বোনটা এমন কি করে হয়ে গেল বলো দেখি? ঠিকই বলেছ, বোনটা আগে সবসময় কেমন হাসি খুশি থাকতো, আর এখন সবসময় মন মরা হয়ে থাকে। সব কিছুতে দুম করে রেগে যাচ্ছে। আমাদের বোনটা কোনো কিছুতেই খুশি খুঁজে পাচ্ছে না। আসলে বোন এখন স্বপ্নের দেশে বাস করছে। ওর মনে এখন প্রচুর চাহিদা। এত চাহিদা, আশা, আকাঙ্ক্ষা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে। বাস্তবের এই পৃথিবী যে ও এখনো দেখেনি সেইভাবে, তাই ঠিক ভুল সব জ্ঞান হারিয়েছে। মা থাকলে ওকে ঠিক বোঝাতে পারতো। জানি না আমাদের এই মা বাবা হারা বোনটা কবে বুঝতে পারবে। এ কি, পাখিটা এভাবে আটকে গেছে? যাই যাই গিয়ে দেখি তো একবার। এই তো ঠিক আছে। পিজুস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আজ আমার প্রাণ বাঁচালে। আমি অনেকক্ষণ ধরে এখানে আটকে পড়ে আছি, আর কিছুক্ষণ থাকলে হয়তো আমার দম বন্ধ হয়ে যেত। সে কি, পাখি তুমি কথা বলতে পারো? আর তুমি আমার নাম জানলে কি করে? আমি হলাম পাখিদের পরী। তোমার বোনকে নিয়ে তুমি খুব চিন্তায় আছো, আমি সেটাও জানি। তুমি তো দেখছি সবই জানো। তবে আমায় একটা উপায় বলে দাও। তোমার বোনের মনের মধ্যে এখন একটা অভিলাষা প্রবেশ করেছে। ওকে বাস্তবটা দেখাতে হবে। এর সমাধান আমি জানি, তুমি চিন্তা করো না। চলো তোমার বাড়ি। হীরা, আমি হলাম পাখিদের পরী। তুমি অনেক দুঃখে আছো। তুমি অনেক বড় লোক হতে চাও, তাই তো? পরী পাখি, সত্যি তুমি কথা বলতে পারো? এই পাখিটা হলো পাখিদের পরী। তোর দুঃখের কথা শুনে আমার সঙ্গে এসেছে তোর দুঃখ দূর করতে। তুমি সত্যি বলছো দাদা? সত্যি। আচ্ছা, তুমি যাবে আমার সাথে বড় লোকদের দেশে? নিশ্চয়ই যাব আমি। চলো চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো। হীরা, এই হলো তোমার মহল। তুমি এখানকার রানী। তোমার যখন যা খেতে পড়তে ইচ্ছা করবে তুমি মনে করবে, লোক এসে তোমাকে দিয়ে যাবে। কেমন? এ তো পুরো স্বপ্ন। আমি যে কি খুশি হয়েছি তাকে বলবো তোমাকে। আমি তবে এবার আসি। এই নিন রানীমা, আপনার সোনার শাড়ি। এটা পরে নিন। সোনার শাড়ি? বাহ, কি সুন্দর দেখতে। এটা তো খুব ভারী। আমি কিভাবে পরবো? আপনি আমাদের সোনার দেশের রানী। আপনাকে সোনার পোশাকই দেওয়া হবে। এখানে এমন শাড়ি পাওয়া যায়। শাড়িটা পরে খেতে আসুন। মহিলার মুখে আনন্দ নেই কেন? এত সোনা, আমি তো খুশি ধরে রাখতেই পারছি না।
খেতে বসুন রানীমা। এত খাবার আর কেউ খাবে না? না, এই সব খাবার আপনার। তবে একটা কথা, এখান থেকে যতটুকু খাবার আপনি খেতে পারবেন ততটুকুই নেবেন। অযথা খাবার নষ্ট করা যাবে না কিন্তু। খাবারগুলো দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে। নিশ্চয়ই আমি সব খেয়ে নিতে পারবো। আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব খেয়ে নিতে পারবো। আমার পেট ভরে গেছে, আমি যে আর খেতে পারছি না। আপনাকে যে খেতেই হবে, না হলে আগামী 3 দিন আপনার সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তখন আমাদেরও কিছু করার থাকবে না। আমি আর খেতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। আপনি আমার সাথে চলুন, আপনাকে আর খেতে হবে না। আপনি এখানে ঘুমিয়ে পড়ুন রানীমা। এখানে সোনার খাট, সোনার বালিশ, সোনার চাদর সবই রয়েছে। কেমন সব অদ্ভুত, হঠাৎ হঠাৎ কোথা থেকে লোক চলে আসছে, আবার চলেও যাচ্ছে। সবাই যেন কেমন কেমন, কাজ শেষ হলেই চলে যাচ্ছে। এত চুপচাপ কেউ বাঁচতে পারে? এবার আমার যে কষ্ট হচ্ছে এখানে থাকতে। আহ, বালিশটা কি শক্ত, মাথায় যে লাগছে, আমি তো ঘুমোতে পারবো না। চলুন রানীমা, আপনাকে স্নানের ঘর দেখিয়ে দিই। সে পরে যাবক্ষণ, তুমি খানিক আমার কাছে বসো, আমরা কিছুক্ষণ গল্প করি। কোনো গল্প করতে পারবো না। যখন স্নান করবেন আমাকে ডাকলে আমি চলে আসব। দূর, ভালো লাগে না। এই সোনার দেশে শুধু ধন সম্পদ আছে, মন নেই, ভালোবাসা নেই। দাদারা আমায় কত ভালোবাসতো। দাদা, তোমরা কোথায়? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমায় নিয়ে যাও, আমি আর এখানে থাকতে চাই না। পরিপাখি, ও পরিপাখি, তুমি কোথায়? আমাকে আমার দাদাদের কাছে নিয়ে চলো না। কি হলো, তুমি কাঁদছো কেন? তোমার ইচ্ছা মতো তো তুমি সবই পেয়ে গেছো। না, আমার এসব কিচ্ছু চাই না। আচ্ছা, তুমি কি বাড়ি যেতে চাও? হ্যাঁ, আমি আমার দাদাদের কাছেই ফিরে যেতে চাই। আচ্ছা বেশ, চলো হীরা, আমরা বাড়ি ফিরে যাই। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। আমি রানী হতে চাই না, আমি তোমাদের বোন হয়েই থাকতে চাই। ভাই দেখো, আমাদের সেই আগের বোন যে আবার ফিরে এসেছে। তোকে ছাড়া আমরাও খুব কষ্টে আছি রে। আমাদের সোনা বোন, আর তোকে কাঁদতে হবে না। আমি এখন তাহলে আসি। অনেক অনেক ধন্যবাদ পরিপাখি। তুমি না থাকলে আমার বোন হয়তো তার ভুল কখনোই বুঝতে পারতো না।